جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل المكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن أبي هريرة رضي الله تعالى عنه وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين متفق عليه وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رمضان রোজা রাখো ওহে মুমিন মুসলমান রমজান রোজা রাখো হে মুমিন মুসলমান হিংসা ভুলে বিভেদ ভুলে হওরে আগুয়ান রহমত পাবে মাগফিরাত হবে পাবে রে নাজাত রহমত পাবে মাগফিরাত হবে রে নাজাত হৃদয় খুলে প্রভুর তরে করো মুনাজাত আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি
আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে পবিত্র জুমার নামাজে আল্লাহ তাআলা যার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কণ্ঠকে উঁচু করে হৃদয়ের গভীর থেকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আবার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত আমাদের জীবিত রেখেছেন। এজন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আবার আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ রমজান এমন একটি মাস যে মাসের জন্য কবরবাসীরা পর্যন্ত অপেক্ষা করে, যে কবরে জাহান্নামের আগুন চলে। কবরবাসীরা জানে রমজান মাসের আগমন ঘটলে আল্লাহ তাআলার রহমত মাগফিরাত নাজাতের ওসিলায় কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কবরবাসী অপেক্ষা করে, যখন কবরের আযাব মাফ হয়ে যায় তখন কবরবাসী বুঝতে পারে এটা বাকি 11টি মাস ওভারটেক করে আল্লাহ তাআলার রহমতের মাগফিরাত আর নাজাতের মাস রমজান মাস এসেছে। সুবহানাল্লাহ। সেই মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা যেটা ভিত্তি করে 70 গুণ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা একবার করবেন, আল্লাহ তাআলা এই প্রশংসাকে 70 বার হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা 70 টাকা দানের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। লাভ না লস? আমরা তো বান্দা দুনিয়াতে লাভের জন্যই ঘুরি। কোথায় গেলে আমার লাভ হবে, আমার বেনিফিট আসবে, আমি কিছু পাবো, এই জন্য দুনিয়ার মানুষ আমরা পাগল। কিন্তু আসল লাভ, আসল মানুষের বেনিফিট, মুনাফার মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা রমজান মাস যখনই পায় একটা লক্ষ্যের উদ্দেশ্য অন্য মাসের চাইতে রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনে নেমে আসতো নবীজি জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে। আর জিবরাইল আমার আপনার মদিনার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। কোরআন কত মধুর, কোরআন কত সুন্দর কিতাব, কোরআনের ভাষা কত সুন্দর। যদি কোরআনের আমরা বাংলা অর্থ না বুঝি, আরবি তেলাওয়াত শুনলেও বান্দার অন্তরের ভিতর শান্তি জাগে কিনা? ওই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে রোজাকে ফরজ করেছি। দুনিয়ার মানুষরা যখন রমজানের কথা, সিয়ামের কথা শুনতে হয়তো ভয় পেয়ে যেতে পারে যে সারাটা দিন না খেয়ে থাকা কষ্ট হইতে পারে, বান্দা চিন্তিত হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার প্রিয় বান্দারা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত উম্মত ছিল, আমি সেই জাতির উপর এই রমজানের রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ।
সেই ধারাবাহিকতায় আমি উম্মতে মুহাম্মাদী ওপর আমি রমজানের রোজাকে ফরজ করলাম। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যেহেতু আপনি ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রমজানের রোজা ফরজ ছিল, অতএব আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে আমরা মেনে নিলাম। এই রমজানের রোজা যদি আমরা পালন করি, সিয়াম সাধনা করি, আমাদের লাভ কি, আমরা বেনিফিট হিসেবে কি পাবো? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। জানিয়ে দেই ইমানদারেরা, এই সিয়াম আমি তোমাদেরকে দান করেছি যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নামক দৌলত অর্জন করতে পারো, অন্তরের ভেতর আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে পারো। আর আমি আল্লাহ তাআলার ভয় যে বান্দার অন্তরের মধ্যে ঢুকবে, সেই বান্দা দুনিয়াতে পাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না। আর দুনিয়ার যে বান্দা পাপ আর অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমার সুমহান জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমি যে বললাম, এটা বেসিক তরজমা হলো আল্লাহ তাআলা ইমানদারদের ডাকতে বলতেছেন, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের উপরও ফরজ করেছিলাম। কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই হলো আয়াতের সার্বিক বাংলা তরজমা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য লাগিয়ে দিয়েছেন। এই লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দা যাতে তাকওয়া অবলম্বন করতে পারে। তাকওয়া আসলে কি? তাকওয়াটা এমন একটি দৌলত, তাকওয়া আরবি শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, ভয় করা, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে নিজেকে রূপান্তরিত করা। সুবহানাল্লাহ। তাই তাকওয়া মানে কি? তাকওয়া মানে আত্মরক্ষা করা, ভয় করা, গুনাহ থেকে নিজেকে কি বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন জিজ্ঞেস করে, হে আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে তুমি কি জানো? সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কণ্টকাকীর্ণ পাহাড়ি পথ, দুই পাশে কাটা গিরিপথে কখনো হেঁটেছেন? দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা, পাহাড়ের মতো গিরিপথ স্বরূপে এই পথে যদি আপনি হাঁটেন তাহলে কিভাবে হাঁটবেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলে, আল্লাহর নবীর সাহাবী, দুই পাশে কাঁটাযুক্ত, মাঝখানে সরু পথ, এই পথে হাঁটতে হলে কাপড়কে আরো সাদা করে নিতে হবে। অতি সতর্কতার সহিত, সাবধানতার সহিত আমাকে পথ চলতে হবে, যাতে কাঁটাগুলো আমার শরীরে বা কাপড়ে না বেঁধে। সুবহানাল্লাহ। সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি ঠিক বলেছেন। আর এই সতর্কতা অবলম্বন করার নামই হলো তাকওয়া। তাহলে রমজান মাসে আমাদেরকে সতর্ক হতে হবে, রোজা যাতে ভেঙে না যায়। আমার মুখ দ্বারা যদি অশ্লীল কথা বলি, খারাপ বাক্য উচ্চারণ করি, তাহলে আমার মুখের রোজাটা নষ্ট হয়ে যাবে। কানে যদি আমি অশ্লীল কথা শুনি, গান বাজনা শুনি, তাহলে কিন্তু কানের রোজা নষ্ট হয়ে যাবে। অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসে মোবাইলে গান শুনে, টিভিতে সিনেমা নাটক দেখে, বসে থেকে কোনো কাজ নাই। মুসলমান বন্ধুরা আমার, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা মানে ব্রতে থাকা, এর মানে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু রোজা পালন করতেছে। রোজা রেখে যদি হাত দিয়ে অন্যায় করেন, তাহলে কিন্তু হাতের রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। মুখ থেকে যদি বোধ করেন, মুখের রোজা নষ্ট হয়ে যাবে। কান দিয়ে যদি অশ্লীল কথা শ্রবণ করেন, তাহলে কানের রোজাও নষ্ট হয়ে যায়। অতএব অতি সতর্কতার সহিত আপনাকে আমাকে পথ চলতে হবে। অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো করা যাবে না। দুঃখের বিষয় হলো সত্য, আমরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকি। আল্লাহর অনেক বান্দা রয়েছে ইফতার করার পরে হারাম ভক্ষণ করে, ঠিক কিনা? সেদিক দেখলে আগে হুজুরকে প্রশ্ন করতে, হুজুর ইফতার করে সিগারেট খাওয়া কি জায়েজ?
প্রশ্ন করছে, সারাদিন রোজা রাখছেন, ইফতার করে সিগারেট দিয়ে লাগাইছেন আপনি, তাহলে আপনি সারাদিন না খেয়ে থাকবেন, যে আল্লাহকে বলে আল্লাহ আপনার সিয়াম সাধনা করতেছি, অন্যায় থেকে বিরত থাকতেছি, ইফতার করেই আপনি ধূমপান শুরু করলেন। ধূমপান কি জায়েজ? মাকরুহ বললেন। আসলে মাকরুহ কি? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার শরীরের জন্য ক্ষতিকর, সেই জিনিস কি খাবেন? খাওয়া যাবে না। আমি হারামও বলবো না, জায়েজও বলবো না। যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার ক্ষতি করে শরীরে, এই ক্ষতিকর বস্তু থেকে আপনি আগে বেঁচে থাকতে হবে কিনা? অতএব সারাদিন আপনি না খেয়ে থাকবেন, ইফতার করেই ক্ষতিকারক বস্তু খেলেন, আল্লাহ নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলেন, অতএব আপনার কি রোজা কি হলো? তাহলে সম্মানিত উপস্থিতি, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সাহাবীদের সময় রোজার এমন ধরন ছিল, রাতের বেলা কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া যায় ছিল, ঘুমিয়ে গেলে আর খাওয়ার অনুমোদন ছিল না। রাত্রিবেলা স্ত্রীর সাথে মিলিত হতে পারতো না। আল্লাহ তাআলা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে সুন্দর করে মডিফাই করে আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা ইসলামটা পরিপূর্ণ পেয়েছি। কত সুন্দর করে নবী ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবীরা কিন্তু প্রাথমিক যুগে এত সুন্দর ইসলাম পায় নাই, তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যাইত রমজান মাসে। পরবর্তীতে বিভিন্ন ঘটনার আঙ্গিকে আল্লাহ তাআলা সুবহে সাদিক দিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস নিষিদ্ধ করেছেন, কিন্তু রাতের বেলা এই কাজগুলি আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী তো সারাদিন কাজকর্ম করেছেন, কাজকর্ম করার পরে রাতে যখন এসেছে ইশার সালাত আদায় করেছে, ক্লান্তির কারণে ঘুম এসেছে। ঘুমের পরে জাগ্রত হলে খাওয়ার অনুমতি ছিল না। পরবর্তী দিন আবার রোজা রেখেছে না খেয়ে। পরবর্তী দিন রোদের প্রখরের কারণে সাহাবী অজ্ঞান হয়ে যায়। নবীজির কাছে যখন করোনা পৌঁছে যায়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় যে রমজান মাসে রাতের বেলা এই কাজগুলো তোমাদের জন্য খাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি কত কঠিন ছিল, আমার আপনার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই সহজ ধর্মকে আল্লাহ তাআলা বান্দার জন্য দান করেছে। বান্দা যাতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে তার সুমহান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন পালন করার জন্য সেই হুকুমগুলো বেশি বেশি আদায় করতে হবে, ঠিক না? আর যেগুলো নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা রমজান মাসে ট্রেনিং দিতে পারি, বাকি 11টি মাস আমার আপনার পাপ কাজ থেকে বেঁচে থাকা এবং নেক আমল করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ট্রেনিং যদি কোনো সৈনিকের ভালো হয় 6 মাস, আর 20 বছর চাকরি জীবন কি কোনো কষ্ট নাই, কিন্তু 6 মাসের ট্রেনিং যদি ত্রুটি থাকে, তাহলে কি মাঠে এসে কি এই সৈনিকটা কি হবে? কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা তেমনি রমজান মাস দিয়েছেন যে তার বান্দাদেরকে ট্রেনিং দিচ্ছেন তাকওয়া অর্জনের। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করে বান্দা আল্লাহর প্রিয় ভাজন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। আর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি জান্নাতকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের এই মেহমান হিসেবে আমাদেরকে যাতে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো বাবুর রায়্যান। কাল কিয়ামতের ময়দানে স্পেশাল গেট আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন। ফেরেশতারা ডাকবে, হে রোজাদার, কে আছো সাওম পালনকারী, দুনিয়াতে সিয়াম সাধনা করেছো, আজকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা এই বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা চিরদিনের জন্য তার গোলাপ তৃষ্ণা গুলো নিবারণ করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার নবী জানিয়ে দেয়, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, যখন বাবুর রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তার মানে সম্মান শুধু রমজানের রোজা পালনকারীদের জন্য দরজা, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা যাতে কাল কিয়ামতের ময়দানে ওই বাবুর রাইহানের দরজা দিয়ে রোজাদার হিসেবে কবুল করে জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন। তাহলে তাকওয়া আমাদের অর্জন করতে আল্লাহ বলেন, কেন দিলাম রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। যুবক ভাইদের প্রতি আমন্ত্রণ, এই বাড়ি বয়স্ক মুরব্বীদের জন্য, কিশোরদের জন্য, সবার যে উত্তম চরিত্র তাকওয়াবান যখন আমরা হব, এই বান্দাটার দাম তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আল্লাহর এক যুবক বান্দা খুবই নম্র ভদ্র, পাঁচ ওয়াক্ত সালাত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে আদায় করে। উন্নত চরিত্র তাকওয়াবান। মদিনায় সবাই ছেলেকে ভালোবাসে। এত সুন্দর ছেলে, চেহারা কিন্তু সুন্দরী কথা বলতেছি না, পোশাক সুন্দর কিছু নাই, অন্তর যদি সুন্দর হয়, তাকওয়াপূর্ণ হয়, যুবক যদি নামাজি হয়, সেই মহল্লায়, সেই গ্রামে সেই যুবককে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক কিনা? যুবকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সবাই ভালোবাসে। যখন মসজিদে নববীর দিকে হেঁটে যায়, পাশে এক সুন্দর মহিলার বাসা ছিল, যে মহিলাটি যুবকের দিকে আকৃষ্ট ছিল। বারবার প্রলোভন দেয় যুবকটির কাছে পাওয়ার জন্য। যুবক কখনো পাত্তা দেয় না, কারণ যুবকের অন্তরের ভিতরে তাকওয়া আছে। কার? যুবক আল্লাহকে ভয় করে। এভাবে চলতেছে। এমনই করতে করতে একদিন যুবক যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছে, এই মহিলাই নারী যুবককে ডাকতেছে। শয়তানের প্ররোচনায় পড়ে যুবকটা মহিলার ঘরের ভেতর প্রবেশ করেছে। মহিলা বড্ড খুশি, অনেক দিনের চাহিদা যুবককে কাছে পাওয়ার জন্য। মহিলা তার চাকরকে বলে, যাও বাজারে যাও, কিছু ভালো মন্দ ক্রয় করে নিয়ে এসো। আজকে যে যুবককে আমি ভালোবাসি, আজকে আমার গৃহের মধ্যে পেয়েছি, আজকে মনের আশাগুলো পূরণ করব। যুবককে যখন অন্তর মহলে ডাকে, যখন মহিলাটি যুবকের কাছাকাছি হয়, এই যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। যুবকটা অজ্ঞান হয়ে যায়। এই মহিলাটির মনের যে আশা, আনন্দ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ না জানি যুবকটি মৃত্যুবরণ করলো কিনা, মারা যায় কিনা। যখন গোলাম ফিরে আসে বাজার থেকে, এই মহিলাটি দুজন ধরে যুবককে তার বাড়ির পাশে, বাড়ির দরজায় ফিরে রেখে আসে। এদিকে যুবকের পিতা খুঁজতেছে সন্তান কোথায়, সন্তান আসে নাই। সকাল হয়ে যায়, দরজা খুলে দেখে যুবকটি দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যখন যুবকটি তার বাবা ভেতরে নিয়ে যায়, হুঁশ আসে, জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে, তোমার কি অসুবিধা হয়েছে? যুবক ছেলে শুধু কান্না করে, কিন্তু কথা বলে না। বাবা যখন জিজ্ঞেস করে, এক পর্যায়ে সমস্ত ঘটনা বলে। তুমি এমন একটা পর্যায়ে রয়েছিলে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে, তুমি কেমন করে ফিরে আসলে? যুবক বলে, আমি যখন ওই মহিলার সামনে দাঁড়াইছি, তখন আমার কোরআনের এমন একটি আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার হুঁশ শেষ হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তুরশাদ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে যুবক, যে বান্দা অন্তরের ভিতরে ভয় রাখে, এই চিন্তা রাখে, আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ভয়, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই আয়াতটা যখন আমার আল্লাহ তাআলার কোরআনে যখন আমার মনে হয়েছে, আমি অপকর্ম শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেছি। যদি আমি অন্যায় কাজ করি, আর যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইব, সেদিন আমার কি অবস্থা হবে? এই আয়াতটা যখন আমার মাথার মধ্যে চলে যাচ্ছে, অন্তরে স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহর যে বান্দা ভয় করে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত হিসাব প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সে বান্দার জন্য জান্নাতান, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুইটি জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ।
তার আল্লাহকে যদি আমরা ভয় করি, এই চিন্তা করে আমি যে কাজ করতেছি এই কাজ করলে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি ভালো কাজ হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দেবে, আর যদি আমার কাজ খারাপ হয় তাহলে শাস্তি স্বরূপ জাহান্নাম দেবে। অতএব তাকওয়া অর্জন করতে হবে, ভয় থাকতে হবে। এই ভয় যদি বান্দার অন্তরে থাকে তাহলে বান্দার তাকওয়া অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে অত্যন্ত ভালোবাসতেন। যুবক অসুস্থ, বাবাকে এই ঘটনা বলার পরে যুবক শুধু কান্না করে। বাবাকে বললেন, বাবা যদি আমি মৃত্যুবরণ করে আমার মৃত্যু হয়ে যায় কাউকে জানানোর দরকার নাই, দ্রুত আমাকে দাফন করে দেবেন। করোনা করোনা রাত্রে যুবকের মৃত্যু হয়ে যায়। বাবা সন্তানের ওসিয়ত অনুযায়ী দ্রুত দাফন কার্য সম্পাদন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কয়েকদিন হলো মসজিদে নববীতে যুবক আসে না, খোঁজ নাই। কারণ একজন মুমিনের খোঁজ খবর নাই, ঠিক কিনা? একজন নামাজি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার পাশে আরেক ভাই সালাত আদায় করতো। একদিন হঠাৎ করে সারাদিন নামাজ আসে নাই, তখন এই বান্দার অন্তরের ভিতর জাগবে, আমার পাশে যে ভাই সালাত আদায় করতো এই ভাইয়ের কি খবর, সালাতে কেন আসে না, ঠিক কিনা? যে কর্ম করেন আপনি, যদি শ্রমিক হয়, শ্রমিকরা কাজ করে, এক শ্রমিক হঠাৎ করে 3 দিন খবর নাই, অবশ্যই অপর শ্রমিক ভাই তার খবর নেবে, ঠিক কিনা? অপরই পাপ কাজ যদি কেউ করে, খারাপ কাজও যদি একসাথে করে, যে বাজারে বসে আড্ডা দেয়, হঠাৎ করে 3 বন্ধু, এক বন্ধু 2 দিনের খবর নাই, দেখবেন ওই খারাপ বন্ধুরও খোঁজ নাই যে আমাদের আরেক সঙ্গী গেল কোথায়, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমাদের ভালো সঙ্গী নির্বাচন করতে হবে, ভালো কাজের প্রতি ধাবিত হতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু চিন্তিত যুবক কথায় প্রতিদিনই পাঠিয়ে দেয় যুবকের বাড়িতে, ডাক দেয় যুবককে, যুবকের সাড়া নাই। দরজা খুলে যুবকের পিতা বের হয়, বলে আপনার সন্তান কোথায়? পিতা জানিয়ে দেয় আমার সন্তান মৃত্যুবরণ করেছে, তাকে দাফন করেছি। কিভাবে মৃত্যুবরণ করলো সমস্ত ঘটনা বলে। প্রতিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকের মৃত্যুর ঘটনা এবং তার সাথে যে ঘটনা ঘটে যায় ঘটনা বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যুবকের কবরের পাশে দৌড়ে যায়, কারণ ওমর রাদিয়াল্লাহু জানে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে যুবককে ডাক দিচ্ছে, হে যুবক। ওমর রাদিয়াল্লাহু শক্তিরা বলতেছে, আমাদের আমিরুল মুমিনিন কি পাগল হয়ে গেল? মানুষ মারা গেছে, কবরে ডাকতেছে, সে কি শুনবে? আসলে কি কবরটা জবাব দেবে? দেবে না? আপনাদের কি বিশ্বাস? কোন ওমর ডাক দিচ্ছে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, ভাষণ দিতে দিতে সাইয়েদনা ওমর বলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হঠাৎ করে আলোচনা করতে করতে এই শব্দটি বলল, যে শব্দের সাথে ভাষণের সাথে পূর্বের মিল নাই, পরের মিল নাই। তখন জিজ্ঞেস করে যে আপনি ইয়া সারিয়াতাল জাবাল কেন বললেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি যে 1000 মাইল দূরে আমার মুসলমান সৈন্যদেরকে পাঠিয়েছি, তাদের পদদেশে, পাহাড়ের পদদেশে সৈন্য শত্রু বাহিনী আসতেছে, আমি ওমর মসজিদে নববী থেকে আমার মুসলমান সৈন্যকে আমি সতর্ক করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোন ওমর মসজিদ নববীতে বসে 1000 মাইল দূরে সৈন্য বাহিনীকে সতর্ক করতে, তোমরা এই পথে যাও, ওই পথে শত্রু আছে। যখন এই সাহাবীরা সেনাবাহিনী ফিরে আসে, তাকে জিজ্ঞেস করা হয়, অমুক দিন জুমার নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু কমান্ড করেছিল, তোমরা কি শুনতে পেরেছো? সেনাপতি বলে, শুনতে পেরেছি মানে? আমি তো ভুল পথে যাচ্ছিলাম। যখন ওমর রাদিয়াল্লাহু বললেন ইয়া সারিয়াতাল জাবাল, তখন সঙ্গে সঙ্গে আমি পথ পরিবর্তন করেছি, বিদায় মুসলমানদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোন ওমর? আমরা এখান থেকে কথা বলে কত দূর যাবে? এখন তো ফোনে বলতে হয়, কিন্তু সেই সময় ফোন ছিল না, মোবাইল ছিল না। 1000 মাইল দূরে শত্রুদের আগমন ওমর রাদিয়াল্লাহু মসজিদে নববী থেকে বুঝতে পারছেন। সুবহানাল্লাহ। তার মানে তাদের অন্তরের চক্ষুকে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর কবরের পাশে
যুবকের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে ডাক দেয়, হে যুবক, তুমি আমাকে জানিয়ে দাও, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে দুইটা জান্নাত দান করবে। হে যুবক, তোমার মৃত্যু হয়েছে, তোমার ঘটনা আমি শুনেছি, তুমি যেখান থেকে ঈমান নিয়ে ফিরতে পারে না, ওখান থেকে ঈমান নিয়ে ফিরেছো, আজ কবরে গেছো, আল্লাহ তাআলা কি তোমাকে দুটি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ হয়, আমিরুল মুমিনিন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আপনি জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে দুইটি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কত দাম, আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়াতে অন্য কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে, ঠিক কিনা? এই ভয় করার জন্য, ভয়কে বৃদ্ধি করার জন্য, বান্দার তাকওয়াকে শানিত করার জন্য আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমি তোমাদের রোজাকে এই জন্য ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা কেন দান করেছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া যদি অর্জন করে আমরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর দুইটা জান্নাত দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্ব নবী, মদিনার নবী আমাকে আপনাকে সাহাবীদের মাধ্যমে জানিয়ে দেয়, কোন বান্দা যদি রমজান মাস পায় ঈমানান ওয়া ইহতিসাবান, ইখলাসের সহিত সওয়াবের আশায় একনিষ্ঠ মন নিয়ে রমজানের রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত দামি কথা। যদি ঈমানের সহিত, সঠিক ইখলাসের সহিত রমজানের রোজা পালন করে, আল্লাহকে খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আপনার জীবনের পূর্বের গুনাহ, আপনার বয়স যদি 60 হয়, আপনার 59 বছরের যে গুনাহ হয়েছে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত দামি মাস, কত গুরুত্বপূর্ণ মাস, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা হেলাই করে রমজান মাসকে কি সময় অতিবাহিত করি। কারণ একটা নফল আদায় করলে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন কোম্পানি যদি সাথে দেয়, ঈদের আগে কি দেয়? ডিসকাউন্ট দেয়, 500 টাকা যদি 200 টাকায়, ওই কোম্পানি দোকানের সামনে মানুষ ভিড় করে, ঠিক না? আল্লাহ তাআলা অফার দিয়েছে, রমজানের চাঁদ যখনই উদিত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য অর্ডার করেছি, আদেশ দিয়েছি, বান্দার জন্য অফার ঘোষণা করেছি, দান করবে একটা, আমি ওটা 70 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নাম একবার নেবে, আল্লাহ বলবে একবার না, 70 বার যেন নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন বান্দাকে ইফতার করাই, তাহলে সেই বান্দাকে আল্লাহ তাআলা কবুল একটা রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমার রোজা হচ্ছে কিনা হয়নি আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমি যদি কোনো রোজাদারকে এই ইফতার করাই যে ভাই আমার এই ইফতারটা তুমি করো, আল্লাহ তাআলা যাতে আমাকে একটা কবুল সওয়াব হবে, রোজার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব সাহাবী, খাওয়ার কিছুই নাই, কি খাওয়াবো? নবীজি বললেন, 2টা খেজুর হলেও করাও, 1 গ্লাস পানি হলে 1 গ্লাস দুধ হলেও ইফতার করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইফতার করাইতে চাই, তাই ঠিক না? ইফতার করাইতে হবে রোজাদার ভাইকে। এমনও যদি হয় আপনার দেওয়ার কিছুই নেই, বর্তমানে এমন মুসলমান কিন্তু নাই, যত গরিব হোক, রমজানের মধ্যে তার বাড়িতে কিন্তু অনেক ইফতারের আয়োজন হয়, ঠিক কিনা? যে আপনার ইফতারটা তার বাড়িতে দেন, অপর ভাই ইফতারটা আপনি নিয়ে নেন, তাহলে ইফতার করানোর সওয়াব হলো, ইফতার করানোর সওয়াব হলো, সে একটা কবুল রোজার সওয়াব পেল, আমি একটা কবুল রোজার সওয়াব পেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার 30টা রোজা কবুল হচ্ছে কিনা হয়নি এটা আমি জানি না, কিন্তু আমি ইফতার পরে এটা কি একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের গুরুত্বপূর্ণ 3টি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, এই 3টা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো রোজা আমরা পালন করতেছি, এই সিয়াম আমাদের পালন করতে হবে।
2 নাম্বার সালাতুত তারাবি, কিয়ামুল লাইল আমাকে ধৈর্য নিয়ে পালন করতে হবে। নবীজি বলেন যে আল্লাহর গোলাম সওয়াবের নিয়তে একনিষ্ঠ মন নিয়ে ধৈর্যের সহিত সালাতুত তারাবি আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তারাবি মানে তাড়াতাড়ি, ধৈর্য নাই, দ্রুত করতে হবে। 8 করবো না 20 করবো, এগুলো রাখার সঙ্গে আমাদের তর্ক করা যাবে না। সুন্নাত নামাজ, নবীজির জীবনে এই সুন্নাতগুলো ধীরে ধীরে করতেন সাহাবীরা। 8 রাকাত দিয়ে 6 টাকা দিতেন। আপনি 20 টাকা টাকা দেবেন, সমস্যা কি আছে? ধীরে সুস্থে করেন, রাকাত তর্ক করা যাবে না। আপনি যাতে ধীরে সহিত ধৈর্যের সাথে সালাত আদায় করতে পারেন, যাতে আপনার ফরজের ট্রেনিংটা আরো সুন্দর হয়। সুবহানাল্লাহ। নফল যদি সুন্দর হয়, ফরজটা আরো সুন্দর হবে। তাহলে 2 নাম্বার গেল কিয়ামুল লাইল তারাবির সালাত। 3 নাম্বার শেষের দশরে একটা আমল আছে, লাইলাতুল কদর তালাশ করে। সুবহানাল্লাহ। অনেক আমল আছে, বেশি গুরুত্বপূর্ণ 3টি। সিয়াম সাধনা করতে হবে, সালাতুত তারাবি আদায় করতে হবে এবং শেষ দশরে লাইলাতুল কদর তালাশ করতে হবে। ইনশাআল্লাহ আলোচনা আরো পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে যে শুনলাম তাকওয়া, এটা আমরা অর্জন করে নেব। তাকওয়া যদি আমাদের অর্জন হয়ে যায়, আমাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে, বান্দার দুনিয়ার সমস্ত ভয় আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও আল্লাহ তাআলার বান্দা যখন